প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে যে মান নির্ণয় বা যোগ করি এই দুটি অঙ্ক এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে এই দুটি ভগ্নাংশ আমাদের যোগ করতে বলা হয়েছে, ঠিক আছে, বা মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা লক্ষ্য করব এই দুটি ভগ্নাংশের এই যে হরের ঘরে দেখো এই যে 14 রয়েছে, এখানেও হরে 14 রয়েছে। ঠিক আছে, তো যদি ভগ্নাংশ দুটির হর একই রকম থাকে, ঠিক আছে, তাহলে এখানে আমরা যে কোনো একটি সংখ্যা লিখে দেবো। ঠিক আছে, এই যে 14 মধ্যে যে কোনো একটি 14 লিখবো এখানে আমরা। এরপর এই 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এই 8কে গুণ করতে হবে, 8 1 কে 8 হবে। ঠিক আছে, এই যোগ। একইভাবে 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এই 2কে গুণ করতে হবে, 2 1 কে 2। এই সমান সমান দিতে হবে। এরপর দেখো এই 8 আর 2 যোগ করতে হবে, 8 আর 2 যোগ করলে হবে আমাদের 10, নিচে হবে এই 14। ঠিক আছে, তা আমরা পাচ্ছি এখানে 10/14। এখন এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করতে হয়। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 10 আর 14 কাটাকাটি করা যাবে। যেমন 10-এর যদি আমরা 2 কেটে দেই থাকবে 5, আর 14-র যদি 2 কেটে দেই থাকবে 7। ঠিক আছে, এই যে 5/7 হচ্ছে আমাদের অ্যান্সার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা এই 2 নম্বর অঙ্কটি করি। ঠিক আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে লব হর, এই হর দুটি একই। ঠিক আছে, 7 7 রয়েছে, তো আমরা একটি 7 এখানে লিখবো। এরপর এই 7 দিয়ে 7কে ভাগ করব, 1 হবে, 1 দিয়ে 5কে গুণ করব, 5কে 5 হবে। ঠিক আছে, এই যোগ। এই যে 7 দিয়ে 7কে ভাগ করব, 1 হবে, 1 দিয়ে এই 2কে গুণ করব, 2কে 2 হবে। ঠিক আছে, এই সমান সমান। এখন এই যে দেখো এই যে 5 আর 2 যোগ করতে হবে, 5 2 যোগ করলে আমরা পাবো 7, নিচে হবে এই 7। আমরা উপরেও 7 দেখতে পাচ্ছি, নিচেও 7 দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা এখানে কাটাকাটি করবো, এই 7-এর 7 কেটে দেবো, 1 থাকবে, এই 7-এর 7 কেটে দেবো, 1 থাকবে। তো নিচের একের মূল্য ধরা হয় না, আমরা এই যে উপরের 1 লিখবো, এটি হচ্ছে অ্যান্সার 1। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই দুটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।